আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই ঈমানদারদের প্রতি আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন। দয়া করে তাদের ভিতর থেকে তাদের মধ্যে একজন নবী পাঠিয়ে দিয়েছেন। আর নবী হলো আল্লাহর কিতাব পাঠ করবে আর মানুষদেরকে পরিশুদ্ধ করবে। মানুষের মধ্যে যে ভুল ভ্রান্তি আছে, মানুষের মধ্যে যে কুসংস্কৃতি আছে, অপসংস্কৃতি আছে, এই অপসংস্কৃতি অপনোদন করে আল্লাহর বার্তা মানুষদেরকে শিখাইয়া দিবেন, মানুষদেরকে পরিশুদ্ধ করবেন, মানুষদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিবেন, মানুষদেরকে হিকমত শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা করে তুলবেন। আল্লাহ এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন মানুষের প্রতি অত্যন্ত দয়া করে। আল্লাহ বলছেন, আমি ঈমানদারদের প্রতি অবশ্যই দয়া করে তাদের ভিতর থেকেই একজন মানুষকে নবী হিসেবে প্রেরণ করেছি, যে নবী তাদের মধ্যে যাবে, আল্লাহর কিতাব পাঠ করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। যে সমস্ত ভুল ভ্রান্তি জীবন চলার পথে রয়ে গেছে, এই ভুল ভ্রান্তিগুলো তাদেরকে ধরাইয়া দিয়ে সংশোধন করে তাদেরকে পরিপূর্ণ ঈমানদার করে তুলবে। কারণ হলো ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ সেই সমাজের স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ নিজেই বলতেছেন যে প্রত্যেকটা মানুষ সে সমাজের মধ্যে, প্রত্যেকটা মানুষ অন্ধকার অতল গহ্বরের ভিতর নিমজ্জিত ছিল। যত কুসংস্কার ছিল সব তাদের মধ্যে ছিল। এই কুসংস্কৃতি, কুসংস্কার আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথ দেখানোর জন্যই আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা হাদীদের 25 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এটা 27 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হাদীদের 25 নম্বর আয়াত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই আমি তাদের কাছে নবী রাসূলকে পাঠিয়েছি আর তাদের সাথে কিতাব পাঠিয়েছি, যাতে মানুষের মধ্যে সাম্যতা বিধান করতে পারে, মানুষদেরকে সুশিক্ষা দিতে পারে, আল্লাহর বিধানগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করতে পারে আর মানুষের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশের দিকে বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফি'ু লিন-নাসি ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ বলেন, ওয়াংজাল্লাল হাদিদা ফিহি বা'সুন শাদীদ, আর আমি তাদের কাছে ইসলামী বিধিবিধান, শক্তিশালী বিধিবিধান তাদের কাছে দিয়েছি, রাষ্ট্রীয় আইন দিয়েছি। কোরআনের মাধ্যমে সমাজের ভিতরে রাষ্ট্রীয় আইনগুলো প্রতিপালিত হবে। আর আমি আল্লাহ দেখতে চাই সে রাষ্ট্রীয় আইনগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা কতটুকু ভূমিকা গ্রহণ করে, কতটুকু আল্লাহকে সাহায্য করে, আল্লাহর বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য কে কতটুকু সাহায্য করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও পরীক্ষা নিরীক্ষা করতে চাই। বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত 13 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, তোমার কাছে আমি এই কিতাব এজন্য প্রদান করেছি, মানুষগুলো, সমাজের মানুষ ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত, কুসংস্কারের মধ্যে নিমজ্জিত, পৌত্তলিকতার মধ্যে নিমজ্জিত, শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত, যত ধরনের অপকর্ম, খারাপ কাজ, ভ্রান্ত পথ, এই সমস্ত পথের ভিতরে প্রত্যেকটা মানুষ নিমজ্জিত ছিল। ওই ভ্রান্ত পথ থেকে, কুসংস্কার থেকে, অন্ধকার অতল গহ্বর থেকে মানুষদেরকে আলোর দিকে, ভালোর দিকে, আল্লাহর জান্নাতের দিকে আনার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে কোরআন নাজিল করে দিয়েছি। আল্লাহ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে কথা বলেন। এই জন্য আমরা যে কথা বলতেছিলাম, এই সিরাতের সময়ে রবিউল আওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে আল্লাহ কেন পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্যটা কোরআনের কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আরও অনেক আয়াত আছে, আমার মনে পড়ে শত শত আয়াত এরকম খেয়ালে পড়ে, মনে পড়ে যে আল্লাহ এই সংক্রান্ত অনেক কথা বলেছেন। তো আমি সে সমস্ত কথা, সে সমস্ত আয়াত এর আলোচনা না করে আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 31 এবং 32 এই দুইটা আয়াত, যেটা 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠাতে আছে, 13 নম্বর পৃষ্ঠার 3 বা 4 লাইন, 5ম লাইনে এই আয়াতগুলো আছে। সেখান থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আমরা আলোচনা করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা এই আয়াতের আলোকে কিছু শিক্ষণীয় কিছু বিষয় আলোচনা করতে পারি, যা আমাদের একান্ত দরকার, একান্ত প্রয়োজন। এরকম কিছু কথাবার্তা আমাদেরকে আল্লাহ বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবীকে কেন পাঠাইছেন তা তো বললেনই। আর একটা জিনিসের জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন, সেটা হলো পৃথিবীর সব মানুষ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলবে, অন্য কোনো পথে না। মাইতে রসুল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যদি কোনো মানুষ রসুলকে অনুসরণ করে, রসুলের দেখানো পথে চলে, ওই পথটাই হলো আল্লাহর পথ। সুবহানাল্লাহ বিহামদিহি। তাছাড়া আল্লাহর পথ কোনটা আমি আপনি জানেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে জানাই দিয়েছেন আর তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত মানুষ হিসাবে, নবী হিসাবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করা, অনুসরণ করা, অন্য কাউকে না। তবে এর মানে আবার এই বুঝেন না যে শুধু আমরা তারই আনুগত্য করব আর কারো আনুগত্য করব না, তা না। আল্লাহ রসুলের কথার সাথে, আল্লাহর কথার সাথে যদি কারো কথার মিল থাকে, তারও অনুসরণ করা যাবে। আল্লাহর কথার সাথে মিল নাই, রসুলের কথার সাথে মিল নাই, এরকম সে যত বড়ই লোক হোক, যত পাওয়ারফুল লোকই হোক, তার আনুগত্য অনুসরণ করা যাবে না। নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন। সেই সংক্রান্ত বহু আয়াত কোরআনের মধ্যে আছে। এজন্য আমরা যে কথা বলতেছিলাম যে শুধুমাত্র আনুগত্যের ক্ষেত্রে একজন মানুষকে মাপকাঠি মানতে হবে। ওই মানুষটার সাথে মাপকাঠিতে যদি অন্য কোনো মানুষের মিলে, তাহলে তার আনুগত্য করা যাবে, অনুসরণ করা যাবে। কিন্তু তার মাপকাঠিতে যদি তার সাথে না মিলে, তাহলে পৃথিবীর অন্য কোনো মানুষের আনুগত্য করা যাবে, মানাও যাবে না, আনুগত্য করা যাবে না। এই কথাটা আমাদের বুঝতে হবে। আল্লাহর কথার সাথে, রসুলের কথার সাথে সাহাবীদের কথা যদি মিলে, তাহলে সাহাবীদের কথা মানতে হবে। যদি সাহাবীদের কথা না মিলে, তাহলে মানার দরকার নেই। কোন আলেম ওলামা যদি আল্লাহর কথার সাথে, রসুলের কথার সাথে মিল আছে এরকম কোনো কথা বলে, তাহলে সে আলেমের কথা শোনা যাবে, বা যে কেউ বলুক শোনা যাবে। কিন্তু একজন কথা বলল, আল্লাহর কথার সাথে মিল নাই, রসুলের দেখানো পথের সাথে মিল নাই, তাহলে সে যেই হোক না কেন তার আনুগত্য করা যাবে না। এই কথাটা আমি ক্লিয়ার করে নিলাম। এরপর আনুগত্যের ক্ষেত্রে মানুষ, এর মূল ধারা হলো প্রত্যেকটা মানুষই যাকে বেশি, সবচেয়ে বেশি মহব্বত করে, যাকে বেশি ভালোবাসে, মানুষ সাধারণত তার আনুগত্যই করে। এই কথাটা ভালো করে না বুঝলে হবে না। পৃথিবীর মানুষ সবচাইতে বেশি যাকে মহব্বত করে, একজন মানুষই তো মহব্বত করে না, বিভিন্ন ক্যাটাগরি আছে। তা যে মানুষটা যে মানুষকে বেশি মহব্বত করে, ভালোবাসে, তাকেই বেশি অনুসরণ করে, অনুকরণ করে মহব্বতের তাগিদে।
এটা হলো মানুষের স্বভাব, একটা স্বভাব, সহজাত প্রবৃত্তি বলে বাংলায় যাকে, স্বভাব। আমি একটা মানুষ, আমি দেখব কার ভিতরে আমার চাইতে বেশি গুণাবলী বিশিষ্ট, ক্ষমতাশালী বিশিষ্ট, পাওয়ারফুল বিশিষ্ট, বা যার কাছে আমার বেশি, আমি তার আনুকূল্যে অথবা তার কাছে সাহায্য সহযোগিতা আমি বেশি পাই, অথবা তার প্রতি একটা দুর্বলতা আমার থেকে যায়, তারই আনুগত্য আমি করব। এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু আমি আপনি যাকেই মহব্বত করি না কেন, ভালোবাসি না কেন, আনুগত্য অনুসরণ করি না কেন, কারো আনুগত্য করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে। কি কথাটা বোঝাইতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে আমি আপনি অন্য কাউকে মহব্বত ভালোবাসার যোগ্যতা রাখি না, অধিকার নাই, পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। এই কথাটা আমাদের এই জন্যই বলতে হচ্ছে, আমরা আজ কাল বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন বিভিন্ন মানুষকে মহব্বত করে, ভালোবাসে, আদর্শ গ্রহণ করে তার জন্য জীবন দিয়ে দিতে পারে। কোনো মানুষের জন্য মানুষের জীবন দেওয়ার এরকম অধিকার না। যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য দিতে হবে, এর বাইরে কোনো মানুষের জীবন দেওয়ার কোনো অধিকার কারো নেই। আল্লাহ সেই কথাটা বোঝানোর জন্য কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত দিয়েছেন। আর আমাদেরকেও বুঝতে হবে যে আনুগত্যের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ রসুলকে এই পৃথিবীর সব মানুষের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমি আগেও কতগুলো আলোচনায় বলেছি যে আমরা সবচাইতে বেশি মহব্বত করি সংসারে যে মানুষ, আপন মানুষগুলো আছে, মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান, পুত্র, কন্যা, এইগুলো আছে, এইগুলোকে আমরা বেশি মহব্বত করি। এই যেগুলোকে আমরা বেশি মহব্বত করি অথবা নিজের জীবনকে বেশি মহব্বত করি, এটাই এক নাম্বার ধরা যায়, নিজের জীবনটাই এক নাম্বার। তারপরে মা হোক, বাবা হোক, স্ত্রী হোক, পুত্র হোক, সন্তান হোক, এইগুলোর প্রতি মানুষের বেশি মহব্বত, ভালোবাসা বেশি থাকে। কিন্তু আল্লাহ বলছেন তোমার নিজের জীবনের চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতেও সবচাইতে বেশি মহব্বত করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা যদি আমি অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তাহলে আমার জীবনটা একটা ভিন্ন ধারায় চলতে পারে। যতক্ষণ পর্যন্ত আমি এটি বুঝবো না, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলন আনুগত্যশালী লোক আমি হতে পারবো না। যতই মুখে দুরূদ পড়ি, সারাদিন তাসবিহ নিয়ে একবার হাজার হাজার তাসবিহ পড়তেছি, দুরূদ পড়তেছি, কিন্তু দুনিয়া চলার পথে মায়ের চাইতে, বাবার চাইতে, নিজের চাইতে, সন্তানের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত প্রাধান্য বেশি না দিব, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন। আল্লাহ নবী বলেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তার নিজের জীবনের চাইতে, তার মা বাবার জীবনের চাইতে, সন্তান সন্ততির জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন ঈমানদার, খাঁটি ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবী বলছেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে প্রশ্ন করলেন, ওমর, তোমার কাছে একটা প্রশ্ন করি, বলো তো তুমি সবচাইতে বেশি মহব্বত কাকে করো, বেশি ভালোবাসো কাকে? তা আমাদের যে কেউকেই যদি কেউ প্রশ্ন করে, আমরা তো বলবো যে আমার নিজের জীবনকেই আমি বেশি প্রাধান্য দেই, তারপরে নিজের জীবনের পরে হলো অন্য কেউ, যার যেরকম আছে এরকম আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবনকে সবার চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন। একজন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার সব কিছুর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত একজন পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। যখন এই হাদিসটা শোনায় দিলেন,
ওমর কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সিদ্ধান্ত নিয়েছি বা আমার মনে হয়েছে আমি আমার নিজের জীবনের চাইতো এখন আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এই মাত্রই তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছো। এতক্ষণ তুমি পূর্ণাঙ্গ কি ঈমানদার ছিলে, কিন্তু আংশিক। পূর্ণাঙ্গ ঈমানদার এখন হতে পেরেছো। তাহলে বোঝা যায় সব কিছুর চাইতে আমার মহাব্বত রসুলের প্রতি সবচাইতে বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম মাওলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা শুনে রাখো, নিশ্চয়ই তুমি তোমার বাবাকে বেশি মহব্বত করতে পারো না, তোমার ভাইকে বেশি মহব্বত করতে পারো না, বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করতে পারো না আল্লাহর ভালোবাসার চাইতে, রসুলের ভালোবাসার চাইতে। যদি আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে, রসুলের ভালোবাসা বাদ দিয়ে, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। মন্টু ভাই কমন সেন্সে কবে হবে না আল্লাহ জানে। মন্টু ভাই, ওদিক তো মানুষজন সেরকম কেউ নাই, সিটে বসে তো আপনার জন্য বইছে। আপনি ফ্যানও করা চাললে তো মানুষ ওখানে বসবে। বন্ধ করেন, কটা পিছনে করে বন্ধ করেন। পিছনে যারা আছেন সামনে আগে আসেন। সামনে তো যে কথা বলতেছিলাম, আসলে একদিক থেকে আর একদিকে গেলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। আপনারা মুসল্লি যারা আছেন, বুঝছেন, আসার পরে প্রথম কাতারে বসবেন আগে। প্রথম কাতার শেষ হয়ে গেলে দ্বিতীয় কাতারে বসবেন, তারপর দ্বিতীয় কাতার শেষ হলে তৃতীয় কাতার। এরকম না বসে এখানে দুইজন, ওখানে দুজন, এখানে দুজন, এটা মসজিদের সাথে আদব করা হয় না, এটা বেয়াদবি করা হয়। এটা বুঝতে হবে আপনাদের। এটা একদম প্রকাশ্যভাবে বেয়াদবি। এখানে ওখানে আপনি বসতে পারেন না। আগে কাতারগুলো পূরণ করবেন, তারপরে ওদিকে চাই বসবেন। একদম ওই কোনায় যেয়ে বসে থাকবেন, গল্প করবেন, কথাবার্তা বলবেন। আমাদের কথা নাই বা শুনলেন, এক কথা বলেন নাকি? আমাদের কথা নাই বা শুনলেন, আমাদের ওয়াজ ভালো লাগে না, নাই বা শুনলেন, কিন্তু মসজিদের তো একটা আদব আছে। ওয়াজ ভালো লাগে না, আমার ওয়াজ ভালো না লাগুক, আমি কথা যদি আল্লাহর কথা বলি, যদি আপনার ভালো না লাগে, তাহলে বোঝা যাবে আপনার ঈমান জিরোতে চলে গেছে। যতই আপনি 12টা বাজে মসজিদে এসে বসে থাকেন। কথা কোরআনের, আমার কোনো কথা না। এই কোরআনের কথা যদি আপনার ভালো না লাগে, তাহলে বুঝবেন কি যে ঈমান জিরোতে, শূন্যতে চলে গেছে। ঈমানের ব্যাটারিতে কোনো চার্জ মার্জ কিছুই নাই। আর যদি আল্লাহর কথা, আল্লাহর এই কথাগুলো আমার আপনার মধ্যে কোনো ক্রিয়া করে, যে না এটা শোনা দরকার, নিজেরা জীবনে পড়ি না, দেখাও হয় না, পড়াও হয় না, আলেম ওলামারা 2-4 কথা কষ্ট পরিশ্রম করে পড়াশোনা করে, তারপর 2-4 কথা আমাদের কাছে প্লেস করে, আমরা 2-4টা কথা শুনি। মানা না মানা আপনার ব্যাপার। আপনি মানবেন, আপনার জীবন ধন্য হবে। মানবেন না, আপনার জীবন আপনি নিজেই ধ্বংস করে দিবেন। এখানে তো কোনো আমরা রাজনৈতিক কথা বলতেছি। আর যদি রাজনৈতিক কথা ধরেন, তাহলে কোরআনের কথা হলো সব রাজনীতির কথার উপরের কথা। যত রাজা বাদশাহ, এমপি, মন্ত্রী, যারাই আমরা মানি না কেন, তাদের কথার মধ্যে হাজারো ভুল ভ্রান্তি, মিথ্যা, বিভিন্ন রকমের শেখায়েত, আজে বাজে কথা, এই সমস্ত ছাড়া পাবেন না। কিন্তু কোরআনের কথা, আল্লাহ বল অতাম্মাত কালিমাতু রব্বিকা সিদক, সমস্ত কথাগুলো সত্য কথা, একটা কথা এর মধ্যে মিথ্যা নাই। দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কথা যদি আমার আপনার ভালো না লাগে বা খেয়াল না করে, বা আমরা এটা শুনতে না চাই, তা নিজেদের জীবন যেন আমরা নিজেরাই ধ্বংস করে দেব। এজন্য আমার কথা নাই বা শুনেন, আমি কোরআনের কথা বলার চেষ্টা করি। গল্প কাহিনী কিছু মাঝে মাঝে বলা হয় না তা না, কিন্তু সেটাও আমরা শিক্ষণীয় কিছু বলতে চাই। এজন্য কোরআনের কথা শুনবেন। এই যে কোরআনটা পড়ি, 8টা-10টা বছর ধরে এক নাগাড়া চেষ্টা করতেছি, যেখানে সময় পাই সেখানে পড়ি, যেখানে একটু সময় পাই সেখানে চর্চা করার চেষ্টা করি।
ইয়াদ করার চেষ্টা করি, অর্থ বোঝার চেষ্টা করি, তাফসির দেখি, তারপর 10-15 বছর ধরে দেখতেছি এখনো মনে হয় যে আমি এর কিছুই বুঝতে পারিনি, তেমন কিছুই বুঝতে পারি নাই। আর আপনি পড়েন না, জানেন না, বুঝেন না, কিছুই আপনার মধ্যে নাই। এই কোরআন আপনার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেবে যে আমি গিয়েছিলাম তোমার কাছে, আমার পড়ার প্রতি, বুঝার প্রতি, মানার প্রতি তোমার আগ্রহ তোমার কতটুকু আছে। ওয়ালানাস আলান্নাল্লাযিনা আলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, যাদের কাছে কোরআন আসছে এই কোরআন তাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে আমার সাথে তোমার আচরণটা কেমন ছিল। তুমি পড়েছো, তেলাওয়াত করেছো, বুঝেছো, মেনেছো, অনুসরণ করেছো, বলেন আমরা এর কোন জবাবটা দিতে পারবো? না পড়াতে, না বুঝাতে, না মানাতে, না অনুসরণ করাতে একটাও পারবো না। যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদাররা শুনে রাখো, তোমার বাবার চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার পূর্বপুরুষ যেই হোক না কেন তারা চাইতে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে বেশি। বলছেন কি? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে যাকেই তুমি মহব্বত করো, সে যেই হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, ধর্মীয় ব্যক্তিত্ব হোক, শিক্ষক হোক, উস্তাদ হোক, মা হোক, বাবা হোক, যেই হোক না কেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা বাদ দিয়ে যে ভালোবাসায় আপনি তৈরি করবেন, আল্লাহ বলেন ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম, যারা এই ভালোবাসা তৈরি করবে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম বলে পরিগণিত হবে। কথা কার? আল্লাহ বলছেন সূরা তাওবার আয়াত নাম্বার 23। এবার 24 নম্বর আয়াতের অর্থটা শুনি। সূরা তাওবা আয়াত নাম্বার 24, পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বা নবী শোনো, আমার বান্দাদেরকে, তোমার সমগ্র উম্মতদেরকে জানিয়ে দাও, তোমরা যদি তোমাদের পিতাকে বেশি মহব্বত করো, সন্তানকে মহব্বত করো, ভাইকে মহব্বত করো, স্ত্রীকে মহব্বত করো, তোমার প্রতিবেশীকে, তোমার নিকট আত্মীয়দেরকে বেশি মহব্বত করো, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মালের প্রতি তোমার মহব্বত করো, তারপর তোমার বাড়ি ঘরের প্রতি তুমি মহব্বত করো, কিন্তু সব কিছুর মহব্বত আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত তোমার মধ্যে নাই। যদি অবস্থাটা এমন হয় এই সব ভালোবাসা তোমার মধ্যে আছে কিন্তু নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তোমার মধ্যে নাই, যদি অবস্থাটা এমন হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাবের জন্য, আল্লাহর গজবের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে বোঝা যায়, এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে আমার বাবার থেকে, মায়ের থেকে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে, ঘর বাড়ির থেকে, ব্যবসা প্রতিষ্ঠানের থেকে, সব কিছুর চাইতে আল্লাহকে, আল্লাহ রসুলকে বেশি মহব্বত করতে হবে। এ সব ভালোবাসা ক্যান্সেল, ভালোবাসা আল্লাহর প্রতি, ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি। কথা কার? আল্লাহ বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াতের ভিতরে। এই ভালোবাসা দেখাইতে পেরেছিলেন সাহাবারা। আমরা তো ভালোবাসা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, তারপর কয়েকখান জিলাপি নিয়ে মারামারি। আমাদের ভালোবাসা ওই পর্যন্তই, আর ভালোবাসা নাই। আর তারা জীবন দিয়ে হলেও রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে গিয়েছেন, দেখিয়ে দিয়েছেন জীবন দিতে হয় রসুলের জন্য, জীবন দিতে আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। দেখেন নবীর সাহাবী হযরত আবু বকর রসুলকে গালি দিয়েছে। আবু বকরের বাবা কুহাফা রসুলকে গালি দিয়েছে। আবু বকর নম্র স্বভাবের একজন মানুষ, সহ্য করতে পারে নাই, সাথে সাথে পিতার উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে। পিতাকে আক্রমণ করেছে। বাবা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিচ্ছেন, বলতেছে মুহাম্মদ
তোমার কাছে আমার সন্তান এসেছে, ভেবেছিলাম সে আদব কায়দা কিছু শিখেছে, সে প্রচণ্ড বেয়াদবি শিখেছে। আমি তোমার বিরুদ্ধে 2-4টে কথা বলেছি, আর আমার উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে, আমাকে মারধর করে দিয়েছেন, আমি এর বিচার চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে আবু বকর নরম তারবিয়াতের মানুষ, নম্র ভদ্র বিনয়ী, বাবাকে আক্রমণ করছে, এটা তো 4টিখানি কথা না, গুরুতর অপরাধ। ডেকেছে আবু বকরকে। আবু বকর আসছেন কাছে, যখন জিজ্ঞেস করে তুমি কি তোমার পিতার উপর আক্রমণ করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আক্রমণ করেছি। শুধু আক্রমণ করেছি এইটুকু, কিন্তু সেই সময় যদি আমার হাতে কোনো তরবারি থাকতো, আমার বাবাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের প্রতি তার মহাব্বত কোন লেভেলের! সন্তানকে হত্যা করে ফেলতে পারে, বাবাকে হত্যা করে ফেলতে পারে, কিন্তু রসুলকে কিছু বললে সহ্য করতে পারে না। আজ আমরা বহু মানুষ আছি, আমার পিসাবরা যদি কেউ গালি দেয় সহ্য হয় না, আমার নেতারা যদি কেউ গালি দেয় আমার সহ্য হয় না, আমার এমপি যদি কেউ গালি দেয় সহ্য হয় না, আমার মন্ত্রীকে যদি কেউ গালি দেয় সহ্য হয় না, কিন্তু রসুল রে যদি হাজারো গালি দেয় আমার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। আমি ইমানদার নামের কলঙ্ক, ইমানদার নামের কলঙ্ক। এই ভালোবাসা তোমাকে কে করতে বলেছে যে এই মানুষকে তুমি এত মহব্বত করবা, ভালোবাসবা, আর রসুলকে মহব্বত করবা না, ভালোবাসবা না, তার আদর্শ গ্রহণ করবা না, আর এরকম সেরাতে মাহফিল করব বা ঈদে মিলাদুন্নবী করব, একটু আলোচনা করব, জিলাপি খাবো, মারামারি করব, এতেই সব শেষ হয়ে যাবে? হবে না। কোরআনে বহু কথা আছে, অনেক কথা আছে, আমরা বলতে পারি না, অল্প অল্প কিছু কিছু বলি, সব তো বলা সম্ভব হয় না, সময়ও হয় না, আর শোনার মানুষেরও অভাব, আর বলতেও আমরা পারি না, অনেক কথা সময়ের সাথে অ্যাডজাস্ট করা যায় না। যাই হোক, তাহলে সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? মানুষ হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো আসেনি, আর দুনিয়ার মানুষকে যদি মহব্বত করেন সর্বাধিক মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে পারি, তাহলে আমি একজন পূর্ণাঙ্গ ইমানদার হব। যতক্ষণ আমার অন্য ভালোবাসার সব কিছুর উপরে মুহাম্মদের ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত মুখে মুখে আমি ইমানদার, অন্তরের মধ্যে ইমান বসবে না। মুখে মুখে আমি প্রচণ্ড ইমানদার হব, কিন্তু ইমানদার প্রকৃতভাবে হব না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন তিনি মক্কা থেকে বের হয়ে যাচ্ছিলেন, কাফির মুশরিকদের অত্যাচারে রাতের অন্ধকারে যখন তিনি বের হয়ে যাচ্ছিলেন, সাওর নামক একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। যে গুহার ভিতর আগের থেকে সাপ বিচ্ছু ছিল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু অপেক্ষা করেন, আমি গুহার ভিতরটা একটু পরখ করে আসি, দেখে আসি। তিনি গুহার ভিতরে ঢুকলেন, দেখলেন বিভিন্ন জায়গায় ছিদ্র আছে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, গাড়া আছে, গর্ত আছে। আবু বকর তার গায়ের চাদর দিয়ে গর্তগুলোর ছিদ্রকে বন্ধ করে দিলেন। কাপড়ের সংকলন হলো না বলে একটা গর্ত ছিদ্র তিনি মুখ বন্ধ করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুহার ভিতরে যাইতে বললেন, তিনি গুহার ভিতরে ঢুকলেন। শ্রান্ত ক্লান্ত থাকার কারণে আবু বকর রানের উপর মাথা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মতো ভাব এসে গেল, ঘুম ঘুম ভাব এসে গেছে। হযরত আবু বকর যতগুলো গর্ত ছিল সবগুলোর গর্তের মুখ বন্ধ করেছে কাপড় দিয়ে, একটা মাত্র গর্তের মুখ বন্ধ করতে পারে নাই। ওই গর্তের দিকে পায়ের গোড়ালি দিয়ে গর্তটা ডেকে রাখছে, যাতে ওই গর্তের ভিতর থেকে কোনো বিষাক্ত কোনো কিছু বের হতে না পারে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে না পারে। এই কারণে গর্তের মুখে পাদ লাগায় রাখছে। কিন্তু থাকবে তো থাকবে, অন্য গর্তের মধ্যে থাকুক আর না থাকুক কোনো সাপ, ওই গর্তের ভিতরেই সাপ ছিল। সাপ বের হয়ে আসার চেষ্টা করতেছে, কিন্তু মুখ দিয়ে যখন বের হবে ওরকম কিছু মনে হইতেছে কিছু একটা আছে সামনে। সাপ চিন্তা ভাবনা করে আবু বকরের পায়ের ধ্বংসন করে দিয়েছে। বিষের যন্ত্রণায় কান্না ভাব, কিন্তু পা নাড়ায় না, কাঁদতেছে, চোখে পানি পড়তেছে, কিন্তু পা নাড়াইতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, যদি তার ঘুমটা নষ্ট হয়ে যায়। আমরা হলে কি করতাম? বলতাম, হুজুর ওঠেন, আমার সাপে কামড়াইছে। সে যত বড় পিসাব, হুজুর আমার সাপে কামড়াইছে, ওঠেন আপনি, আমার তাড়াতাড়ি বাঁচান। আর সে সাপে কামড়াইছে, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানের উপরে মাথা দিয়ে আছেন, একটু নড়াচড়াও নাই, কিছুই নাই।
রসুল ঘুমাইছেন, কষ্ট পাবেন। আমি আবু বকর সাপের কামড়ে যদি মারাও যাই, আমার রসুল যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। চোখের থেকে পানি পড়লে, রসুলের মুখের দিকে যখন পানি পড়ছে, এমনি রসুলের ঘুম ভেঙেছে। আবু বকর, তুমি কান্নাকাটি করছো কেন? বলে, হুজুর আমাকে সাপে কামড়াইছে। বলে, তুমি আমাকে আগে বলো নেই কেন আমার কাছে? বলে, হুজুর এই জন্যই বলি নাই যে আপনি এত শান্ত ক্লান্ত মানুষ, আমার এখানে আপনি ঘুমাইছেন পায়ের উপর মানে মাথা রেখে, আপনি কষ্ট পাবেন বলে আমি পাটা নাড়াইনি। মহব্বত বাড়ে না কমে? বাড়ে। এইটা হলো মহব্বত, এটাই ভালোবাসা। আর আমরা হলে তো তারে ওইভাবে মানে মরে মরুক, আমার পিসাব মরে মরুক, আমার নেতা মরুক, আমার জানটা বাঁচাবো কীভাবে, সেই সেন্সটায় আমরা বিভোর হয়ে যাইতাম। যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি, হিসাব নিকাশ করে দেখেন। হিসাব নিকাশ আমরা প্রত্যেকেই করি, যে আমি আগে 7টা জিনিসের কথা বলেছি, বাবার কথা বলেছি, মায়ের কথা বলেছি, সন্তানের কথা বলেছি, স্ত্রীর কথা বলেছি, ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলেছি, গাড়ি বাড়ির কথা বলেছি। এই সবগুলোর চাইতে আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে পেরেছি? হিসাব করি, আমরা নিজেরা হিসাব করি যে আসলে পারছি কিনা। আল্লাহর ডাকে যে আজান হয়, আমার কর্মব্যস্ততা শেষ হয় না, আমার ব্যবসা বাণিজ্য শেষ হয় না। নামাজ যদি পারলাম একটু পড়লাম, না পারলে পড়তে পারলে আরও ভালো। যদি আমার যাওয়ার আগে জামাত শেষ হয়ে যায় তাহলে আরও ভালো। জামাতে 10 মিনিট টাইম লাগবে, আর আমার পড়তে লাগবে 3 মিনিট, অতএব 7 মিনিট আমার বেঁচে গেল। এরকম টেন্ডেন্সি, মানসিকতা আমাদের অনেকেরই আছে। যাই হোক, যে কথা বলছিলাম, রসুলের ভালোবাসা, মহাব্বত সবার উপরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার করে দিয়েছেন। একজন ইহুদির মধ্যে আর একজন মুসলমানের মধ্যে, মুনাফিক টাইপের মুসলমান, এদের মধ্যে বিচার ফয়সালা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকদ্দমা শোনার পর ইহুদির পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের পক্ষে রায় দেয় নাই। মুসলমান রাগ হয়ে গেছে যে আমি মুসলমান, আমার পক্ষে নবী রায় দিল না, আর ইহুদির পক্ষে নবী রায় দিয়ে দিল। আমার চেয়ে থেকে ইহুদির অধিকার বেশি হয়ে গেল। আমি মুসলমান না, আমি হলাম নবীর দলের লোক, আরও হলো বিপক্ষের দলের লোক। এই দলাদলি করে আমাদের যে কত কিছু হচ্ছে, সেই সময় তো হয়েছে, এখন তো হচ্ছে আরো বেশি। আমার দলের লোক 1000 অন্যায় করলে অন্যায় না, আর একজন যদি অন্যায় নাও করে তার সব অন্যায়। আছে না নাই? এরকমই চলতেছে আমাদের দেশ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করে দিয়েছেন। মুনাফিক টাইপের মুসলমান মানতে পারে নাই, মনে ভেবেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মোকদ্দমা ভালো করে বুঝতে পারে নাই, এই জন্য বিচার রায়ের ফয়সালা আমার পক্ষে দেয় নাই। আমি ওমরের কাছে যাই, ওমর বুদ্ধিমান মানুষ, ভালো ফয়সালা করে দেবে, আমার পক্ষে রায় দিয়ে দেবে। চলে আসলো ওমরের কাছে। ওমরের কাছে এসে বলতেছে, ওমর, আমরা রসুলের কাছে বিষয়টা বিচারের জন্য আসছি। তো ওমর বলে, আমার কাছে বিচারের জন্য কেন আসছো? আমি কি বিচারপতি? বিচারপতি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা মোকদ্দমা দিবা, আমার কাছে আসছো কেন? এখন ওই ইহুদি লোকটা বলতে, আমরা মুহাম্মদের কাছে গিয়েছিলাম, তিনি ফয়সালা করে দিয়েছেন, কিন্তু এই লোকটা মানে নাই। ওই লোকটা বলছে, না, আমরা ওমরের কাছে যাই, ওমর ভালো ফয়সালা করে দিতে পারবেন। ইহুদির মুখে এই কথা শুনে ওমর আর মোকদ্দমার কি হয়েছে না হয়েছে শোনার দরকার নাই, ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে যাওয়ার পরে একটা তরবারি নিয়ে আসছে। আসার পরে যা হবার তা হয়েছে, তা তো আপনারা বুঝেনি কি হয়েছে। তার ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলেছে তরবারি একটা কোপা দিয়ে। মুসলমান হত্যা করে ফেলছে ওমর, রটায়া দিয়েছে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে দিয়েছে ওমর, মুসলমান মেরে ফেলেছে। আর ওমর বলছে, শোনো ও বিশ্বের মুসলমানরা, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় যে মানতে পারে না, আমার কাছে তার রায় এ ছাড়া অন্য কিছু হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় যে মানবে না, সে আমার কাছে আইছে রায়ের জন্য, আমার রায় এটা ছাড়া দ্বিতীয় আর কিছু হতে পারে না। এজন্যই আমার রায়টা হলো তার ঘাট থেকে মাথাটা আলাদা করে দেওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক মানতে হবে। আপনি শুধু মিলাদে মানবেন আর কোনো দিক মানবেন না, রাসূলকে মানতে হবে 100% সব দিক দিয়ে। কিন্তু আমরা সব দিক দিয়ে মানবো,
খালি রাজনৈতিক নেতা হিসেবে রসুলকে মানব না, এই টেন্ডেন্সি মানসিকতা আমাদের বাংলাদেশের প্রায় 100-এর মধ্যে 98% মানুষ, যে সব মানব রসুলের সব দিক, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব রসুল না এইটা মানব। রাজনৈতিক ব্যক্তিত্ব হলো অন্যরা রাষ্ট্র চালাবে, অন্যরা সমাজ চালাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রাষ্ট্র চালাবে বা তার অনুসারীরা কেমন রাষ্ট্র চালাবে, এই রাজনীতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা মানা যাবে না, আর সব মানা যাবে। এজন্য আমরা কোনো জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর সব কিছু কোয়েন, খবরদার রাজনীতির কথা কোয়েন না। যদি আপনি রাজনীতিকে, ইসলামকে রাজনীতি নিতে না পারেন, আমি বললাম আপনি মুসলমানই না, মুসলমানই না। কারণটা হলো যতগুলো নীতি আছে, আপনারা যদি সমাজ জেনে থাকেন, যারা বাংলা গ্রামার জানেন, অনেকে গ্রামার ভালো জানলেও এই বিষয়ে ভালো আয়ত্ত করতে পারে না, এই সমাজ কারক অনেকে পারে না। তো সমাজ যদি কেউ জানেন, তাহলে আমাদের দেশের সবচেয়ে বড় যে ছাগল আছে, তারা কি ছাগল বলে? হ্যাঁ, রাম ছাগল, তাই না? বড় যে হাঁস আছে, সে হাঁসে কি হাঁস বলে? বড় যে মিস্ত্রি আছে, সেই মিস্ত্রি কি বলে? বড় রাস্তা যেটা আছে, তারা কি বড় রাস্তা বলে? সুন্দর বাড়ি যেটা, সেই বাড়িকে কি বলে? রাজবাড়ি। তাহলে রাজবাড়ি, রাজপথ সবচেয়ে বড় বড়। তাহলে এই নীতি যেটা, সব নীতির শ্রেষ্ঠ নীতি রাজনীতি। কি বলেন, আসে কি আসে না? যতগুলো নীতি আছে মানুষের, সব নীতির শ্রেষ্ঠ নীতি হলো রাজনীতি। ইসলাম যদি এই শ্রেষ্ঠ নীতিতে না থাকে, তাহলে ইসলাম কোনো ধর্মই না। শ্রেষ্ঠ নীতিতে যদি ইসলাম না থাকে, ইসলাম সব জায়গায় আছে, শ্রেষ্ঠ নীতিতে ইসলাম নাই, তাহলে এটা কোনো ধর্মই না, এ পালন করার দরকার নেই কোনো। এটা আমার মত। শ্রেষ্ঠ নীতি, উন্নত নীতি, সবচেয়ে ভালো নীতি যেটা, সেইটা হলো রাজনীতি। অতএব ইসলাম যদি একজন মানুষ বুঝে, তাহলে সবচেয়ে উন্নত নীতি, এই যে আমরা নামাজ পড়তে আসছি, ভালো নিয়ম নীতি বলে আসছি না খারাপ নীতি বলে আসছি? ভালো নিয়ম বলেই তো আসছি। তাহলে ভালো নিয়ম সব জায়গায় আছে, খালি রাজনীতিতে ইসলাম নাই। এই যদি আমার একজন মানুষের বুঝ থাকে, তাহলে সে তো ইসলামকে বোঝেই নেই। তাহলে যতগুলো নীতি আছে, সব নীতির শ্রেষ্ঠ নীতি এইটার বলে রাজনীতি, মানে নীতির রাজা। রাজার নীতি না, কিন্তু রাজার নীতি না, নীতির রাজা, পথের রাজা রাজপথ, বাড়ির রাজা রাজবাড়ি, মিস্ত্রির রাজা রাজমিস্ত্রি, হাঁসের রাজা রাজহাঁস। যতগুলো নীতি আছে, সবগুলোর শ্রেষ্ঠ নীতি হলো রাজনীতি। এই রাজনীতিটাই হলো শ্রেষ্ঠ নীতিটাই হলো ইসলাম, শ্রেষ্ঠ মতটাই হলো ইসলাম, শ্রেষ্ঠ পথটাই হলো ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নাই। ইসলাম কোনো মন্দ নীতি না, ইসলাম কোনো খারাপ নীতি না, ইসলাম কোনো রাবিশ নীতি না, যেটা পালন করা যাবে না। শ্রেষ্ঠ নীতি হলো কি? রাজনীতি। তো আমি যে কথা বলছিলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের সব বিভাগ আছে, আপনার যতগুলো বিভাগ আছে, সব বিভাগেই আপনার আমার পদচারণা থাকতে হবে, খালি রাজনীতি থাকবে না। এই এক মাসলা আমাদের দিয়ে শেষ করে দিছি আমরা। এজন্য আপনার ইসলামিক যেরকম অর্থনীতি, ইসলামের সমাজনীতি, পরিবার নীতি, ইসলামিক রাজনৈতিক জীবনটা আমার আপনার ওরকম আয়ত্ত করতে হবে। যদি না বুঝি, তাহলে বুঝবো যে ওই জীবনটা আপনি অন্যদিকে নিয়ে ফেলেছেন, বা আপনার বোধগম্য হচ্ছে না, অথবা ইমানের শাখা প্রশাখা এমন দুর্বল হয়ে গিয়েছে যে আমার ওই জিনিসটা আর কলবের মধ্যে ঢুকতেছে না, এরকম হতে পারে। তাহলে আমি যে কথা বলছিলাম, সেটা হলো সব কিছুর ঊর্ধ্বে কোনটা? ইসলাম। সব কিছুর ঊর্ধ্বে কি? বাবার উপরে ইসলাম, মায়ের উপরে ইসলাম, ঘরবাড়ির উপরে কি? ইসলাম। খেয়াল আছে তো আপনাদের? সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে ইসলামকে, আর ইসলামের নীতি নির্ধারক মানুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে পারি, তাহলে আমরা সব কিছু পরিহার করব, সব কিছু বাদ দেব। যদি কিছু করতে হয়, তাহলে ইসলামিক রাজনীতি, ইসলামিক অর্থনীতি, ইসলামিক সমাজনীতি, ইসলামিক ভাব আছে, এরকম কিছু আমার গ্রহণ করতে হবে। এর বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও,
আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা চাই কি চাই না? আল্লাহর মহব্বত করতে চাই, ভালোবাসা চাই, কিন্তু আল্লাহর নিয়ম নীতি পালন করে না, আল্লাহর আইনগুলো পালন করে আল্লাহকে ভালোবাসতে চাই না, আল্লাহর নিয়ম কানুন বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহরে মহব্বত করতে চাই। এইটা কঠিন কালো হয় না, হয় না। আল্লাহ বলছেন যদি আমাকে মহব্বত করতে চাও, আমার কাছে ভালোবাসা চাও, আল্লাহ বলেই দিয়েছেন ফাত্তাবিউনি, তারা আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলকে মেনে নাও, আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে কি হবে? ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহি বিহামদি। বলছেন কে? আল্লাহ বলছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার রাসূলের আনুগত্য করো, আমার যা রাসূল যা করেছেন, যা বলেছেন 100% সেটা পালন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কে বলেছেন? ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর জীবন চলার পথে যদি কোনো তোমার ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, অপরাধমূলক কোনো কর্মকাণ্ড করে ফেলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মহব্বত করব, ভালোবাসবো, আর জীবনের গুনাহগুলো তোমাদের মাফ করে দিব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। মাফ করতে পারেন না? তিনি পারেন, 100% মাফ করতে পারেন। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ঈমান হলো এমন এক জিনিস, একজন মানুষ সারা জীবন ঈমান আনে নাই, ঈমান আনছে, তার জীবনে যত প্রকার গুনাহ থাকুক সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। আর একজন মানুষ সারা জীবন আমল করেছে, নেক আমলে পরিপূর্ণ 100% নেক আমল, মানে ভালো আমল, সালেম আমলে সালে, কিন্তু একটা কুফরি করে ফেলেছে, বেঈমানির কর্মকাণ্ড একটা করে ফেলেছে। এর পূর্ববর্তী যত আমল ছিল, ভালো আমল ছিল, যত আমলে সালে ছিল, আল্লাহ বলেন ফাহাবিতাত আমালু, তার সব আমল বাদ। তার মানে কি? ঈমান থেকে কুফরির মধ্যে ঢুকলে তার ঈমান পূর্ববর্তী যত আমল আছে সব ভালো আমল কি বাদ? কথাটা বুঝতে পারছেন আমার? ঈমান আনলে পিছনের গুনাহ সব মাপ, আর ঈমান থেকে বেঈমান হলে তার পূর্ববর্তী যত ভালো আমল আছে সে আমলও বাদ। তাহলে আমি আপনি একবার যদি কুফরি করে ফেলি, একবার যদি আল্লাহর আইন অমান্য করা হয়, কুফরি করা হয়ে যায়, তাহলে সারা জীবন নামাজ রোজা যা আছে ওই কুফরি করার সাথে সাথেই সব নামাজ রোজা হজ জাকাত যা আছে সব বাতিল, কিছুই থাকবে না আমলে। জিনিসটা বোঝানোর জন্য বললাম। আল্লাহ মাফ করেও যেরকম দেন, আবার আমলকে বরবাদ করেও দেন। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও পৃথিবীর মানব মণ্ডলী আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে মেনে নাও জীবনের সকল ক্ষেত্রে। ফাইন তাওয়াল্লাও, যদি এর থেকে বিমুখ হও, এর থেকে সরো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যে সরবে আল্লাহ তাকে মহব্বত করবে না, ভালোবাসবে না, সঠিক পথ প্রদর্শন করবে না, জাহান্নাম তার জন্য বরাদ্দ করে রাখবে। বলছেন কে? আল্লাহ। এজন্য আমাদের সঠিক বোঝার দরকার, পালন করা দরকার। আল্লাহ আমাদের সঠিক বুঝ এবং সঠিকভাবে পালন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেন। আমরা আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের জুমা থেকেই নবীর সিরাতের উপরে আমরা আরও আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যাদের সুন্নাত পড়তে বাকি আছে, যারা